পাকিস্তানের সাথে ব্যবসা বাড়ছে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। সম্প্রতি করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি কন্টেইনার জাহাজ পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবার ফলে দুই দেশের বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলেই ব্যবসায়ীরা মনে করছেন। অবশ্য পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক নতুন কিছু নয়, তবে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশটি থেকে পণ্য আমদানি রপ্তানি ছিল প্রায় বন্ধ। যদিও দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক কতটা টেকসই হবে তা হয়তো সময়ই বলে দেবে। করাচি পাকিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসাবে আবির্ভূত হয়েছে। তৈরি পোশাক, ওষুধ এবং খাদ্যপণ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে করাচি থেকে বাংলাদেশের চামড়া, কাঁচামাল ও কৃষিজাত পণ্যের আমদানিও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সরাসরি শিপিং লাইনের সংযোগ এবং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার উন্নয়ন এই প্রসারকে ত্বরান্বিত করেছে। যদিও 2023-24 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশে 74 কোটি 45 লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে, যার 79% ছিল সুতা, কাপড় ও চামড়াজাত কাঁচামাল। একই সময়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে 6 কোটি 24 লাখ ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। ব্যবসা টিকিয়ে রাখতে তাই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় প্রথম কন্টেইনার জাহাজ। এমভি ইউয়ান-জি ফাঝং নামের জাহাজে চট্টগ্রাম বন্দরে 370টি কন্টেইনার আনা হয়, যার মধ্যে মাত্র একটি ছিল পণ্যবাহী, বাকিগুলো ছিল খালি। শিপিং ব্যবসায়ীরা বলেছেন মাত্র সর্বোচ্চ 1 থেকে 1,500 কন্টেইনার আমদানি হয়, যা দিয়ে একটি পূর্ণাঙ্গ জাহাজ সেবা পরিচালনা করা কঠিন। সরাসরি জাহাজ পরিষেবা চালুর পেছনে পাকিস্তানের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন ও আমদানি বিধিনিষেধ শিথিল করাকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। 29 আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের পণ্য আমদানির শতভাগ কায়িক পরীক্ষা তুলে নিয়েছে, যা বাণিজ্য বাড়ার আশা জাগিয়েছে। ঢাকার একজন রপ্তানিকারক বলেছেন, করাচির বাজার বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হলেও ব্যাংকিং জটিলতা ও শুল্ক ছাড় সহজ করা প্রয়োজন। করাচির একজন আমদানিকারক বলেছেন, পাকিস্তানের পণ্যের গুণগত মান তাদের বাজারে প্রতিযোগিতা বাড়াবে। তবে পরিবহন ব্যবস্থায় আরও উন্নয়ন জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকারি পর্যায়ে আলোচনা, বাণিজ্য মেলা ও দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, করাচির সঙ্গে সরাসরি জাহাজ পরিষেবা কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, আঞ্চলিক সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে এটি টিকিয়ে রাখতে ব্যাংকিং সুবিধা, শুল্ক ছাড় ও পরিবহন খরচ কমাতে হবে। বাংলাদেশের বাজারে এখনও সবচেয়ে জনপ্রিয় কাপড় পাকিস্তানি বলে চালান ব্যবসায়ীরা। মহিলাদের পছন্দের শাড়ি, 3 পিসের মধ্যে সবার উপরে থাকে পাকিস্তানি পোশাক। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।